মুর্শিদাবাদে মহিলাদের নোংরা অফার দিয়েছে। তাদের স্বামীদের জানে শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য গুন্ডারা অফার দিয়েছিল। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এই বিস্ফোরক অভিযোগ বিজেপির তরফে করা হয়েছে। এই অভিযোগ যিনি করেছেন তিনি সুকান্ত মজুমদার। তিনি রাজভবনের বাইরে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুর্শিদাবাদে মহিলাদের নোংরা অফার দিয়েছে। তাদের স্বামীদের জানে শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য গুন্ডারা অফার দিয়েছিল। তিনি অবাক হচ্ছেন এটা জেনে যে এখনো অন্য ধর্মের মানুষের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে। তিনি ইসলাম ধর্মের নেতাদের এগিয়ে আসতে বলেছেন। এই কথা ধর্মসিদ্ধ কিনা তা যেন ইসলাম ধর্মের নেতারা বলেন। ওই এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প প্রয়োজন। ওখানে কেউ পুলিশকে মানে না। ওখানে হিন্দুদের পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, আর মুসলিমরা ধমক দিয়ে ব্যবসা করেন। ওখানে দেদার লুটপাট করেছে গুন্ডারা। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই। এক ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে। মানে তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি। এদেরকে গিয়ে ওই গুন্সরা অফার দিয়েছে। ভাবুন এ কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে, যেমন আর তার বাড়ির স্ত্রী মেয়ে, আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এই ধরনের কথাবার্তা বলছে, সেটা ধর্মসিদ্ধ কি ধর্মসিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে। কারণ না হলে এইভাবে যদি এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন, সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন। বলছে পুলিশকে নাকি ওরা মানেই না। আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গাই বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে, পুলিশকে মানে পর্যন্ত না। আমি শুনে অবাক হয়ে গেলাম। মানে এদের উপর অত্যাচার তো হয়। ওই এলাকায় গেলে, যদি আমি একটু আউট অফ দ্য কনটেক্সট বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি, ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে। মালদাই লোকাল ভাষায় ধুস বলা হয়, ধুস। তা সেইখানে পুলিশরা ব্যবসা করতে হয় 2 নম্বর। এই হচ্ছে পুলিশের স্থিতি। আর মুসলিম ধমক দিয়ে পয়সা দিতে হবে, এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেখানে বাড়ি ভাঙা হয়েছে, বেদ বোনার একটা বাড়িও আস্ত নেই। গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে। তারাও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ 50,000 টাকা, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে 1,20,000 টাকা নিজেদের শোকেজে রেখেছিল, সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হুলিগানসরা। আমরা 5টা দাবি মোটামুটি রেখেছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ পুলিশকে এই পিটিয়েছে মেজবাবু না বড়বাবুকে, কাউকে পিটিয়েছে। অভিযোগ করেছেন এনারা চাল যে বাড়িতে ছিল, যেটা খেতে না পারে, রান্না করতে না পারে, সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি, এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। যদিও এক ঘর ছাড়া মহিলা অন্য কথা বলেন। তিনি বলেন, আমরা বাড়ি ছাড়া হয়েছি কারণ আমরা তৃণমূল পার্টি করি। আমার বাড়িতে গুলি মেরে প্রবীর সাহা, সন্তু, পলাশ, আমাদের মুসলিমরা তাড়ায়নি। আমাদের বিজেপি পার্টি তাড়িয়েছে, আমাদের সব লুট করেছে। বিজেপির হিন্দু লোকেরা এই সব করেছে। আমরা বাড়ি ছাড়া, আমরা এখন পার্টির দ্বারস্থ হয়েছি। আমরা টিএমসিকে ভোট দিই, আমরা বিজেপিকে ভোট দেব না। আমরা টিএমসি করি বলে আমাদের মুসলিম বলছে। এই কথাগুলো আমরা বলছি না, এই কথাগুলো শামশেরগঞ্জের এক গৃহবধূ বলেছেন। এই মুহূর্তে ওয়াকফ নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলার রাজনীতি। সেখানে রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে পদ্মশিবির। আর এই সাধারণ গৃহবধূর কথা শুনে আপনিও অবাক হবেন।
আসুন শোনাই কি বলছেন ওই মহিলা। যদিও বলি এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। আজকে আমরা দেখছি যে আপনারা বাড়ি ছাড়া কেন, কি হয়েছে? আমরা বাড়ি ছাড়া হয়েছি, তৃণমূল পার্টি করছে তার জন্য। আমার বাড়িতে কবির শাহ, অশান্ত আর পলাশ। আচ্ছা, পলাশ দাস আর কবির শাহ আর অশান্ত হালদার। কারা তাড়িয়েছে আপনাদের? বিজেপি প্রার্থীরা। কি হয়েছে, কি হয়েছিল? কি মানে ক্ষয়ক্ষতি? আমাদের সব লুটপাট করে নিয়েছে, বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেল দিয়েছে। কারা করেছে? কবির শাহরা সব বিজেপি প্রার্থীরা, বিজেপির লোক? সবাই হিন্দু, কবে হয়েছে? মুসলিম নাই। কবে হয়েছে এটা? কাল রাত্রে। এখন থাকছেন কোথায় আপনি? এখন আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে। আমরা তো প্রশাসন নিয়ে নেছে বাড়ি থেকে। আচ্ছা, এখন কি করবেন তাহলে? আমরা এখন পার্টির কাছেই চাহাবো, আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে। আচ্ছা, আমরা তো পার্টি ছাড়িনি, আমরা পার্টি করেই যাচ্ছি। আর আমরা বিজেপিকে তো ভোট দিব না, আমরা বিজেপি তো করবো না। আমরা যখন মুসলিম হয়েছি তখন আমরা মুসলিমেরই পার্টি করব। আপনাদের মুসলিম বলছে? হ্যাঁ, আমাকে মুসলিম বলছে, তো আমরা তৃণমূল পার্টি করছি বলে মুসলিম। আচ্ছা, তৃণমূল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ, তৃণমূলের দাবি বেশি সংখ্যক মানুষ ঘরছাড়া দেখানোর জন্য বিজেপি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাদের ঘরছাড়া করতে বাধ্য করছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি বিজেপির ওপর দোষ চাপানোর জন্য শিখিয়ে দেওয়া হচ্ছে এমন বলতে। কি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপি নেতা, আসুন শোনাই আপনাদের। এ ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে, মানে এ তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি। এদেরকে গিয়ে ওই গুন্সরা অফার দিয়েছে। ভাবুন এ কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য আর তার বাড়ির স্ত্রী মেয়ে, আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এই ধরনের কথাবার্তা বলছে, সেটা ধর্মসিদ্ধ কি ধর্মসিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে। কারণ না হলে এইভাবে যদি এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন, সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন। বলছে পুলিশকে নাকি ওরা মানেই না। আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গায়ে বলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।